বাতাসে গুঞ্জন ছিল তামিম ফিরবেন 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সেই গুঞ্জন কি সত্যি হতে চলেছে? তামিম হেসে কি বলছিলেন ফারুক আহমেদকে? কি এমন কথাই বা বসে থাকতে পারলেন না ফারুক আহমেদ? দলের ওপেনাররা ফর্মে নেই, তাহলে কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেশসেরা ওপেনারকে পেতে যাচ্ছে বাংলাদেশ? তারুণ্যর উৎসবে বসেছে মিলন মেলা। বিসিবি বস ফারুক আহমেদকে দেখেই ছুটে আসেন তামিম ইকবাল। তামিমের কথা শুনেই দাঁড়িয়ে যান প্রেসিডেন্ট। তবে কি চমকপ্রদ নিজের কোনো ইচ্ছার কথাই জানিয়েছেন খান সাহেব? লম্বা আলোচনা চলেছে তামিম ইকবাল ও ফারুক আহমেদের। দুজনের মুখের মিষ্টির হাসি কি তামিমের ফেরার আভাস দিচ্ছে না? 30 ডিসেম্বর শুরু হতে যাচ্ছে বিপিএল এর 11তম আসর। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলের দুই সেনা তামিম ও মুশফিক এবার তাদের সাথে যোগ দিয়েছেন টাইগার কাপ্তান নাজমুল হোসেন শান্ত। 3 টাইগার মিলে বিপিএল এর ছকটাও সাজিয়ে ফেলেছেন হয়তো, যেখানে স্পটলাইটটা সবচেয়ে বেশি থাকবে তামিমের উপর। বিপিএল এ দারুণ পারফর্ম করে বরিশালের হাতে আবারও ট্রফি উঠিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের নাম লিখাবেন খান সাহেব। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ শেষেই হঠাৎ প্রেস কনফারেন্স ডেকে ক্রিকেটকে বিদায় বলেছিলেন তখনকার টাইগার কাপ্তান তামিম ইকবাল। ইনজুরি সহ নানা অভিযোগ চাপানো হচ্ছিল তামিমের উপর। সাকিব আল হাসানও এক টেলিভিশনে খোঁচা দিয়ে অনেক কথাই শুনিয়েছিলেন তামিমকে। সব নীরবে একাই সয়ে গেছেন তামিম ইকবাল খান। তবে খারাপ সময় শেষে উদয় হয়েছে নতুন দিনের সূর্যের। সেই আলোয় আবারও কি টাইগার জার্সিতে আলোকিত করবে দেশের ক্রিকেটকে তামিম? তার ভক্তরা অন্তত সেই আশায় বুক বেঁধে আছে। আর ভক্তদের তো কখনোই নিরাশ করেনি খান সাহেব।